আর শনিবারও তোমাদের ট্রেন বেশি নেই, শনিবার পর ট্রেন নেই বলতে বেশি। কালকে বললি না আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ আজকে আমি বাজারে আমি আমটা আমার ফ্রিজে ঢুকিয়েছি আর ঝুম্পা বার করে দিয়ে ভুলে গেছে, তার উপরে চাকরি আমি বুঝে গেছি এসে আর আমটা নেওয়া হয় না, বর্ধমান থেকে চলে যাবো ওরা ওরা আছে তো ওই দিকে যাবে না, গাজনে আসবো না কারণ গাজনে। নমস্কার বন্ধুরা, বং হিট ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার পিসির ছেলে কাঁচরাপাড়া থেকে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো ওর গাজনের দিন আসার কথা ছিল কিন্তু আজকেই এসেছে, আর এই জন্যে বাবা গাজরের হালুয়া বানিয়েছে। তো আজ রাতেইও থাকবে আর কাল সকালে আবার চলে যাবে। তো মা এখন মিষ্টি দিচ্ছে ওকে, মিষ্টি টিষ্টি দেওয়ার পর রাতে রান্নাবান্না হয়েছে, কি রান্নাবান্না হয়েছে খাওয়া দাওয়া সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকুন। দেখুন ফ্রাইড রাইস হয়েছে, আরও যা যা খাবার হয়েছে সব শেয়ার করব। আর দাদা নিয়ে এসছে মিহিদানা সীতাভোগ বর্ধমান থেকে, বর্ধমানে দাদার শ্বশুরবাড়ি, ওখান থেকে মিহিদানা সীতাভোগ আর সৌদামিনীর ল্যাংচা নিয়ে এসছে, আর নিয়ে এসছে একটা ইলিশ মাছ নিয়ে এসছে, তো সেটাও পরে দেখাচ্ছি। এখানে মাছ চানা কাবলি করেছে, চানা ছোলা করেছে আর কি দাদার জন্যে। আজকের রাতটাই থাকবেও, মামাবাড়িও চট করে আসা হয় না, তো শ্বশুরবাড়ি এসেছে বর্ধমানে, সেই সুযোগে ওখানে বৌদি আর মেয়েকে রেখে ও ট্রেনে করে আমাদের সাথে দেখা করতে এসেছে। তো সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখুন, এরকম ছোটো ছোটো ব্লগ ছাড়তেই থাকবো। সামনে গাজন আছে, গাজনের ব্লগও ছাড়বো। তো এখন বাবা মা আর আমার দাদা ইলিশ মাছ দেখছে। দাদা কাঁচরাপাড়া থেকে আমার ইলিশ মাছ নিয়ে এসছে, বড় ডিম ভর্তি ইলিশ মাছ নিয়ে এসছে কাঁচরাপাড়া থেকে। এখানে বাবা ইলিশ মাছগুলো ধুতে শুরু করে দিয়েছে। ঠান্ডা হয়েছে ইলিশ মাছটার ওজন ছিল প্রায় 1200। কারণ মামা ভাগ্নে দুজন মিলে ইলিশের পেছনে লেগে পড়েছে। বললাম ওকে ফোন করে, ও বললো বর্তমানে, ও বললো বাংলাদেশে আছে এসছে, তুমি নেবে তাহলে পাঠাও। তাহলে আমি বাজারে গেলাম, সঙ্গে কেটে দিল। তো দেখো বর্তমানে না হয় ওই না না তুমি খেয়ে বলবে, আমাকে মামাকে বলবে, কে বলবে সামান্য। আজকের আমাদের মেনু হচ্ছে রায়তা, স্যালাড। আর এখানে যেগুলো আছে ডায়মন্ড হারবারের মাল, বাংলাদেশে যেগুলো আছে এখানে, এখানে ডায়মন্ড হারবারের জিনিস আছে, ক্যানিং এর আছে, দীঘার আছে। হ্যাঁ যেগুলো দীঘার মাল, তুই জিনিস দীঘার জিনিস, আর এগুলো দীঘার না, এগুলো সব বাংলাদেশের মাল। এখন রাত 10:30 বাজছে, খাওয়ার তোড়জোড় চলছে। আজকের মেনু কি খাবারে হয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। যারা দেখবে পয়সাটা দেবে, কে বুঝতে পারবে পয়সাটা। ইলিশ মাছ হয়েছে, এই মাছটা অবশ্য বাবা নিয়ে এসছে। একটু ফ্রাইড রাইস দেবে, ভাতই খাবে। ফ্রাইড রাইস হয়েছে। আমি বললাম তোমাকে সকালেও খেয়েছি, খেলাম না আচ্ছা খেয়ে নি আগে
আমি রাত্রিবেলা সকালেও খেয়েছি আমি ফোন করে মামাকে বলতাম মামা এনে মা এনো না, কিন্তু মামা এনে ফেলেছে। এই যে এই জালটা কি ওই গেলো না ইয়ে থেকে দেয়? না ছবি তুলে কি খাওয়া হচ্ছে ঝুম্পা গিয়ে বলতে হবে এত কিছু খেয়ে খাইয়ে আমাকে ইউটিউবে দেখতে পাবে তো। বুঝতে পারে ইলিশ মাছ, ফ্রাইড রাইস, স্যালাড, রায়তা আর খাসির মাংস। সকাল হয়ে গেছে, আজকে দাদা চলে যাবে খাওয়া দাওয়া করে, 1টা ট্রেনে বেরোবে। তো মা সকাল সকাল রান্নাবান্না করে দিয়েছে। পোস্তর বড়া, কাতলা মাছের পটল দিয়ে ঝোল হয়েছে, আর গুগলি হয়েছে, আর হয়েছে ছোট চারা মাছ। খেয়ে দিয়ে দাদা বেরিয়ে যাবে 1টা ট্রেনে। রাখবে কিন্তু অতটা দিও না, একটু খাবে, অতটা কে খাবে আমার বাড়িতে নষ্ট হবে। প্যাকার, ট্যাংরা। এখানে কাজ করতে হবে আগে, এই মাছ দিস নিয়ে আয়, মাছ তুলতে বল। খা কিন্তু না আমি দুটো খাবো না, অসম্ভব। তুলে যাও, এটা তো অনেকটা দিন গিয়ে মাছ ভালো হ্যাঁ কেন না হালকা না ছিড়বে না, আমি নিচে দেখো না তা তুমি ছড়া 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 ছাড়ো, আরে গেট পর্যন্ত পারবে না, ছাড়ো না অবশ্যই নেবে। আস্তে করে বাংলা তাহলে তোমরা যা সবাই যাবে তখন কি বলবে আমাকে? হ্যাঁ হ্যাঁ এখন না, এটা আমাকে